আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আরও একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টেন্সের শেষ পার্টে ফিউচার টেন্স নিয়ে কথা বলবো। তো চলো আমরা মেইন স্ক্রিনে চলে যাই। ফিউচার টেন্স চারটি করে এবং সেগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা জানো যে প্রত্যেকটা টেন্সকেই চার ভাগে ভাগ করা হয়। তো এগুলো ফার্স্টে এগুলো মুখস্থ করে নাও। এবার আমরা দেখি কিভাবে সংজ্ঞাটা সাজানো হয়েছে। যা দ্বারা ভবিষ্যতের কোনো কাজকে বোঝায়, যা দ্বারা ভবিষ্যতের কোনো কাজকে বোঝায় এবং চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বা ইত্যাদি থাকে। ওকে, এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আমরা যেহেতু বাংলা আমাদের মিডিয়াম, সুতরাং বাংলা দিয়েই আমরা ইংরেজিকে ধরতে পারি, চিনতে পারি এবং রূপান্তর করতে পারি। তো এটার গঠন হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভিপি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। তো চিনিবার উপায় এবং গঠন এই দুইটা জিনিস তুমি মানে খুবই ভালো করে মুখস্থ করে ফেলবে এবং এটা কয়েকবার লিখবে। আমি সবসময় বলে থাকি এই দুইটা জিনিস যদি তুমি ক্যাপচার করতে পারো তাহলে একমাত্র টেন্স রপ্ত করা সম্ভব। উদাহরণ দেখি, আমি লিখবো আই উইল রাইট। দেখো লিখবো, এটা যেহেতু ববে বা এটা ফিউচার টেন্স এবং সাবজেক্ট হচ্ছে আমি, আই এবং শ্যাল উইলের মধ্যে তুমি যে কোনো একটা বসাতে পারো, অসুবিধা নেই। তো আমি উইল বসিয়েছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে। এখানে ভার্ব হচ্ছে লিখা, হ্যাঁ, তো এটার প্রেজেন্ট ফর্ম রাইট, সো আই উইল রাইট। আশা করি বুঝতে পেরেছো। এবং আমি যাব, আই শ্যাল গো। ওকে, তাহলে আই শ্যাল গো হচ্ছে মানে যাওয়া, এটা প্রেজেন্ট টেন্স। তো আশা করি ফিউচার ইনডিফিনিট টেন্স তুমি বুঝে থাকবে। কিছু উদাহরণ দেখি, আমি পড়বো, আই উইল রিড। আমরা শিখবো, উই উইল লার্ন। সে ঘুমাবে, হ্যাঁ, হি উইল স্লিপ। তুমি একটি চিঠি লিখবে, ইউ উইল রাইট এ লেটার। দেখো প্রত্যেকটাতে কিন্তু ববে বা আছে ক্রিয়ার শেষে। স্বাভাবিকভাবে এটা ফিউচার টেন্স। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে শ্যাল উইলের সঙ্গে। উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম লার্ন, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম স্লিপ, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট। ওকে, তুমি এগুলো বাসায় কয়েকবার লেখো, কয়েকবার চেষ্টা করো, মানে বারবার একই জিনিস তোমাকে দেখতে হবে, তবেই তুমি এটা ধরতে পারবে। আমি তো এই কথা প্রায়ই বলি, ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের পার্থক্য এখানে। ভালো স্টুডেন্ট বারবার একই জিনিস চেষ্টা করে, আর খারাপ স্টুডেন্ট মনে করে ওর আত্মবিশ্বাস যে ও পারবে, তাই ও কম দেখে। ঠিক আছে, আশা করি ফিউচার ইনডিফিনাইট ক্লিয়ার। এবার আসছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যা দ্বারা ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে বোঝায়। ভবিষ্যতে কোনো কাজ কেমন, হ্যাঁ, ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে, এটা হচ্ছে মূল ফ্যাক্ট, তে থাকবে। চেনার উপায়টা কি, বাংলা ক্রিয়া শেষে তে থাকবে, তে থাকবা। ভেরি ওয়েল, আমি এর আগেও বলেছি যে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু তে থাকে। কন্টিনিউয়াস শব্দটা থাকলেই তে শব্দটা থাকবে। ওকে, তো এবার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি বি। এখানে একটি ব্যতিক্রম, আমরা অন্যান্য টেন্সের বেলায় আমরা দেখি নাই যে বি আনতে হয়েছে। আমরা সব জায়গায় দেখেছি বি বাদে ছিল, কিন্তু ফিউচারটা একটু ডিফারেন্স, সেজন্য ফিউচারটা হচ্ছে বি আসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে এবং অবজেক্ট। এক্সাম্পল, আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং। দেখছো, তে থাকবো, এই যে তে থাকবো, তে মানে কন্টিনিউয়াস, থাকবো ব মানে ফিউচার, তো আই উইল বি রাইটিং। এরপর আমি পড়তে থাকবো, দেখো তে মানে কন্টিনিউয়াস আর ব মানে ফিউচার, সুতরাং ফিউচার কন্টিনিউয়াস। তাহলে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি প্লাস ভিপি আইএনজি। তো শ্যাল উইল বি, আমি উইল বসিয়েছি, বি বসাতে হবে, বসাইলাম। ভিপি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে পড়া, তো রিড, তার সঙ্গে আইএনজি যোগ। ওকে, তো তুমি চিনিবার উপায় এবং গঠন এটা কয়েকবার লেখো, বারবার লেখো, মুখস্থ করো, হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস। কিছু উদাহরণ দেখি, আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। আমরা শিখতে থাকবো, উই উইল বি লার্নিং। সে ঘুমাইতে থাকবে, হি উইল বি স্লিপিং। হ্যাঁ, এরপরে আসছে, তুমি একটি চিঠি লিখতে থাকবে, ইউ উইল বি
রাইটিং এ লেটার। দেখো তে, প্রত্যেকটা বাক্যে কিন্তু তে আছে, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্স নিয়ে ভাববো, এবং ব আছে তাই এটা ফিউচার টেন্স নিয়ে ভাববো, সুতরাং এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে স্বাভাবিকভাবেই উইল বি আনতে হবে, কর্তার পরে নিয়ে আসা হয়েছে, এবং ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তো ভার্বের শেষে আইএনজি যোগ করা হয়েছে। লিখতে হবে তোমাকে এগুলো, হ্যাঁ, একই জিনিস বারবার লিখতে হবে, তাহলে তোমার আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে। ফিউচার পারফেক্ট, যা দ্বারা ভবিষ্যতের কোনো কাজ শেষ হয়ে ফল বিদ্যমান থাকবে বোঝায়। ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে কিন্তু তার ফলটা থাকবে, এটাই হচ্ছে পারফেক্টের বিষয়। এবং চিনিবার উপায়ে বলা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে আ থাকবে, কি থাকবে, বাংলা ক্রিয়া শেষে আ থাকবে এবং দুইটি কাজ উল্লেখ থাকে। তো এখানে আবার কিন্তু ফার্স্ট পারফেক্টের মতোই, ফার্স্ট পারফেক্টে যেমন দুই ভাবে হয়, একটা হচ্ছে সাধারণ কাজ আর একটা হচ্ছে দুইটা কাজ, জয়েন্ট ওয়ার্ক। তো যখন সাধারণ কাজ হয় তখন সেটা আ থাকবে, এটাই এনাফ। আর যখন দুইটা কাজ থাকবে সেই ক্ষেত্রে যেটি আগে, যে কাজটা আগে হয় সেটা হবে পারফেক্ট টেন্স, দ্যাট মিন্স ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হয় এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে দুইটা টেন্স একসঙ্গে হয়। তো প্রথমে তোমার কাজ হচ্ছে স্বাভাবিক পারফেক্ট টেন্সটা, অর্থাৎ স্বাভাবিক পারফেক্ট টেন্স আ থাকবে দিয়ে হবে। তো গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ প্লাস V3, ভার্বের 3 নম্বর ফর্ম এবং অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ, এই শ্যাল উইল হ্যাভ এটা কিন্তু আ থাকবে যখনই দেখবা বাক্যে, তখনই কিন্তু সেটা পারফেক্ট চিন্তা করবে। যেমন আমি লিখিয়া থাকবো, দেখো আই উইল হ্যাভ রিটেন, এই যে আ থাকবে, আ অন্তস্থ, আমি সবসময় বলি অন্তস্থ আকার বা আ যদি থাকে তাহলে সেটা পারফেক্ট নিয়ে তোমার চিন্তা থাকবে। আর ব মানে ফিউচার, দ্যাট মিনস ফিউচার পারফেক্ট। আই উইল হ্যাভ রিটেন বলা হচ্ছে উইল এবং শ্যাল বসবে এবং হ্যাভ বসবে। এবার আমরা শিখবো দুইটি কাজ কিভাবে হয়। তুমি আসার পূর্বে আমি কাজটি শেষ করে থাকবো, দেখো এখানে একটা বিষয়, এখানে দুইটা কাজ, তুমি আসা এটা একটা কাজ আর আমি কাজটি শেষ করে থাকবো। তো এই দুই বাক্যের মধ্যে পারফেক্ট টেন্স কোনটা খেয়াল করতে পারো, এই যে এটা, আমি কাজটি শেষ করে থাকবো মানে আমি কাজটি শেষ করিয়া থাকবো। তো আমি কাজটি শেষ করিয়া থাকবো, এটা আ থাকবো, দ্যাট মিনস শ্যাল উইল হ্যাভ এর ব্যবহার যদি করি তাহলে আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। এবং বাক্যটাতে তুমি খেয়াল করো, তুমি আসার পূর্বে আমি কাজটি করিয়া থাকবো, তার মানে আমি কাজটি করিয়া থাকবো এটা কিন্তু আগে হচ্ছে দুই বাক্যের মধ্যে। তো সুতরাং যেটা আগে হবে সেটা হবে পারফেক্ট টেন্স। সো আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, পূর্বে ইংরেজি বিফোর, এবং বলতেছে তুমি আসার পর, তো তুমি আসো ইংরেজি ইউ কাম, ব্যাস হয়ে গেল, ইউ কাম। এটা দেখো এটা তাহলে এখানে দুইটা টেন্স হয়েছে। এখানে খেয়াল রাখতে হবে বিফোর যখন কোনো বাক্য ব্যবহার হয় তখন বিফোরের আগে হ্যাড বসে, আর যদি আফটার ব্যবহার করা হয় তাহলে আফটারের পরে হ্যাড বসে। এটা কিন্তু বিষয়টা জটিল নয়, হ্যাঁ। এরপরে আমরা আরো কিছু ব্যবহার দেখি। আমি পড়িয়া থাকবো, আই উইল হ্যাভ রিড, আমরা শিখিয়া থাকবো, উই উইল হ্যাভ লার্নড, সে ঘুমাইয়া থাকবে, হি উইল হ্যাভ স্লেপ্ট, তুমি একটা চিঠি লিখিয়া থাকবে, ইউ উইল হ্যাভ রিটেন লেটার। এবার দুইটা কাজ দেখি, সে আসার পর আমি কাজটি করে থাকবো, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। দেখো এখানে দুইটা ভাগ করা হয়েছে, হ্যাঁ? আমি বিকাল 5টার মধ্যে কাজটি শেষ করব, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর অর বাই, যে কোনো একটা ব্যবহার, এবং বলতেছে 5 PM, ফাইন। আরো কিছু ব্যবহার আমরা দেখতে পারি, সে আসার পর আমি লিখতে বসবো, আই উইল সিট টু রিড আফটার হি কামস। সে আসার আগে আমি লিখতে, সে আসার পর, এটা এখানে আফটার ব্যবহার হয়েছে, সে আসার আগে আই উইল সিট টু রিড বিফোর হি কামস, সে আসতে না আসতে আমি বাড়ি যাবো, as soon as he come, as soon as he come, এখানে হচ্ছে আমার। তো as soon as he comes then I will go home। তো as soon as ব্যবহার করেছে, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট এবং তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্সেস। তো এখানে আবার খেয়াল করি বিফোরের আগে হ্যাড এবং আফটার পরে হ্যাড বসে। এবার আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলব। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যা দ্বারা ভবিষ্যতের কোনো কাজ নির্দিষ্ট সময়ব্যাপী হইতে থাকবে বোঝায়। বাংলা ক্রিয়া শেষে তে থাকবে, তে থাকবা, সময় উল্লেখ থাকবে, হ্যাঁ। এবং সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ, বিন আসবে এখানে এবং ভার্ব প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ, সিন্স ফর, কেমন। তো এটা হচ্ছে আমি সকাল থেকে লিখতে থাকবো, আই উইল হ্যাভ সিন রাইটিং সিন্স মর্নিং। আমি 2 ঘন্টা যাবত লিখতে থাকবো, আই উইল হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স। দেখো সিন্স এবং ফর এর ব্যবহার কিন্তু এখানে চমৎকারভাবে হয়েছে। তোমাকে এখানে খেয়াল রাখতে হবে
এই যে চিনিবার উপায় দুইটা, চিনিবার উপায় এবং গঠন প্রণালী, এটা কিন্তু কয়েকবার প্র্যাকটিস করতে হবে। তো এখানে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তে থাকছে, হ্যাঁ তে থাকছে এবং সময় উল্লেখ। সো সময় উল্লেখ থাকবে, এটা যাবত আসবে, এটা হচ্ছে পারফেক্টের কন্টিনিউয়াস এর একটা বৈশিষ্ট্য। আর যেহেতু ফিউচার সুতরাং তে থাকবে। আর এখানে স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ বিন আসতে হবে, এটা তো প্রত্যেক পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এসেছে, এবং ভার্বের প্রেজেন্ট ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং সিন্স ফরের ব্যবহার। তো আমি 2 ঘন্টা যাবত লিখতে থাকবো আই উইল হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স। দেখো অনির্দিষ্ট সময় এই জন্য হ্যাঁ টু বসে তোমার ফর বসেছে এবং নির্দিষ্ট সময়ের জন্য সিন্স বসে। তো এটা আমি সকাল থেকে লিখতে থাকবো। এতে মানে কন্টিনিউয়াস টেন্স দ্যাট মিন্স, এবং মানে ফিউচার টেন্স, আর সকাল থেকে এটা নির্দিষ্ট সময়, এটা অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, কিছু এক্সাম্পল দেখি। আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো আই উইল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমরা 2 ঘন্টা যাবত শিখতে থাকবো উইল হ্যাভ বিন লার্নিং ফর 2 আওয়ার্স। সে সকাল থেকে ঘুমাতে থাকবে হি উইল হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং। তুমি সকাল থেকে চিঠি লিখতে থাকবে ইউ উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং। দেখো প্রত্যেকটাই কিন্তু তে ব সময় উল্লেখ, সুতরাং এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তে মানে কন্টিনিউয়াস, ব মানে ফিউচার, সময় উল্লেখ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং এটা ফিউচার পারফেক্ট। তুমি এভাবে কয়েকবার চেষ্টা করো, বাসায় লেখো, অবশ্যই শেখা যাবে। এবং এখানে যে এক্সাম্পল আছে এগুলো মুখস্থ করে ফেলবে। ওকে, শেষ পর্যায়ে এসে আমরা কিছু টিপস শেয়ার করি তোমার সঙ্গে। ইনডিফিনাইট টেন্সে অবশ্যই সাবজেক্ট শ্যাল উইল আসে এবং বাংলা ক্রিয়া শেষে পরে বা থাকে। কন্টিনিউয়াসে অবশ্যই শ্যাল উইল বি আনতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, এবং তে ও ব যদি থাকে তবে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। পারফেক্ট টেন্সে শ্যাল উইল হ্যাভ প্লাস ভি থ্রি আনতে হয় এবং বাংলা চিনতে হলে আ থাকবে থাকে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই তে এবং ব এবং সময় উল্লেখ থাকে এবং শ্যাল উইল হ্যাভ বিন প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। এই টিপস তুমি যদি বারবার দেখতে থাকো, লিখতে থাকো, শিখতে থাকো, ভেরি ইজি হয়ে যাবে। তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করছি টেন্সের যে 4 পর্বে টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে এটি তোমার জন্য বেশ হেল্পফুল হবে। হ্যাঁ, তুমি বারবার এটা ট্রাই করো। টেন্স কিন্তু ইংরেজির মূল বিষয়, ইংরেজিতে যদি সামনে আগাতে চাও তাহলে টেন্স ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। তো তুমি ভালো করে চর্চা করো, ক্রমাগত ভালো ফল করো, সে আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।